তো আপনারা সবাই জানেন যে জব কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড। এবার অনেকে বলতে পারে যে জব কার্ড কী এমন কাজে লাগে। দেখুন জব কার্ডে কী কী বেনিফিট রয়েছে আপনাদের জানিয়ে দিই। প্রথম কিন্তু যে বেনিফিট সেটা হচ্ছে জব কার্ডের মাধ্যমে 100 দিনের কাজ আপনারা পান এবং সঙ্গে যদি আপনি গ্যাসের জন্য আবেদন করতে চান, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাসের জন্য আবেদন যদি করতে চান সেখানে কিন্তু জব কার্ডের নাম্বার লাগে। এছাড়াও কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে গেলে সেখানেও কিন্তু জব কার্ড লাগে। এছাড়াও কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রকম স্কিমের বেনিফিট কিন্তু পেতে গেলে জব কার্ড কিন্তু প্রয়োজন হয়। এছাড়াও অনেকে হয়তো জানবেন না, যাদের কিন্তু বোরোজ রয়েছে, ঠিক আছে, সেই বোরোজে মাটি কাটার একটা স্কিম কিন্তু রয়েছে, সেটা পেতে গেলে জব কার্ড সেখানে প্রয়োজন হয়। এছাড়াও বিভিন্ন সরকারি বিভিন্ন স্কিমের কিন্তু বেনিফিট পেতে গেলে জব কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে আপনি অনলাইন থেকে আপনার জব কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন, তার সম্পূর্ণ নতুন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। এর জন্য আপনার কোথাও যেতে হবে না, আপনার বাড়িতে বসে আপনার মোবাইল থেকে খুব সহজে মাত্র 2 মিনিটের মধ্যে জব কার্ড আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তবে ডাউনলোড করার আগে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিই। এই জব কার্ড ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন যে আপনার জব কার্ডটি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে কি না, অথবা আপনার জব কার্ডটি ডিলিট হয়ে যায়নি তো সেটা আপনি চেক করতে পারবেন। এবং সঙ্গে আপনার জব কার্ডে কতজন মেম্বার বর্তমানে অ্যাড রয়েছে সেটা আপনি চেক করতে পারবেন। এবং সঙ্গে আপনি জব কার্ডে কী কী বেনিফিট পেয়েছেন আপনার সেটা কিন্তু ডিটেলস আপনি চেক করতে পারবেন, যে জব কার্ডে আপনি কী কী এখনও পর্যন্ত কী কী সুবিধা পেয়েছেন তার স্ট্যাটাস বা তার ডিটেলস আপনি চেক করতে পারবেন। এছাড়াও যারা কিন্তু নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন তাদের জব কার্ডটি তৈরি হয়েছে কি না, অথবা জব কার্ডের লিস্টে তাদের নাম উঠেছে কি না সেটাও আপনি চেক করতে পারবেন। এছাড়াও জব কার্ডের সঙ্গে আপনার কোন ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু চেক করতে পারবেন অনলাইনে। তো সেক্ষেত্রে ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনার জব কার্ড ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এই সব ডিটেলসও কিন্তু আপনি সেখান থেকে চেক করতে পারবেন। তো কীভাবে এই সব ডিটেলস চেক করবেন এবং সঙ্গে আপনার জব কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনি দেখে দেবো, ঠিক আছে। মাত্র 2 মিনিটের মধ্যে আপনার মোবাইল থেকে আপনি জব কার্ডটি ডাউনলোড করতে পারবেন বাড়িতে বসে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে গুগলে আসবেন, গুগলে আসার পর এখানে লিখবেন যে টপ গাইড, TOPGUIDE, টপ গাইড লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে ওয়েবসাইটটা এখানে ক্লিক করবেন, অথবা আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। করে দেওয়ার পর তারপরে এখানে সার্চ করবেন, এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। করে এখানে কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে জব কার্ড। এখানে জব কার্ড লিখে কিন্তু আপনি সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে জব কার্ডের বিভিন্ন আর্টিকেল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবার আপনি বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন একটি আর্টিকেল দেওয়া রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল জব কার্ড, এখানে ডাউনলোড এই অপশান কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। একটা আর্টিকেল দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে জব কার্ড কী অথবা জব কার্ডে কী কী বেনিফিট রয়েছে সমস্ত ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে, এবং কীভাবে ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন। এখানে এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে, narega.dord.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি কিন্তু যে জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। এরপর এখানে চলে আসার পর আপনার জব কার্ডটি ডাউনলোড করতে, অথবা আপনার জব কার্ডটি বর্তমানে ঠিকঠাক রয়েছে কি না সেটা আপনি চেক করতে, অথবা জব কার্ডে আপনি কী কী বেনিফিট পাচ্ছেন সেটা চেক করতে, এছাড়াও জব কার্ডের সমস্ত ডিটেলস চেক করতে প্রথমে আপনি এখানে স্টেট কিন্তু সিলেক্ট করতে হবে আপনাকে। এখানে সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেওয়ার পর তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গল লেখারও দেখতে পাচ্ছেন নিচে, এখানে আপনি ক্লিক করবেন। এই ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। এরপর আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্টের নাম কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে। এবার আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার কিন্তু আপনার সামনে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি ব্লক রয়েছে তার লিস্ট কিন্তু আপনার সামনে এইভাবে শো হয়ে গেল। এবার আপনার এখান থেকে ব্লকটা আপনি সিলেক্ট করবেন। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েত, এখানে পঞ্চায়েতটা আপনাকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নিতে হবে। এখানে পঞ্চায়েতটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন ভালো করে দেখুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বর যে অপশানটা জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার এখান থেকে আপনার নামটা কিন্তু চেক করতে পারেন। এবার যাদের কাছে আগে থেকে জব কার্ডের নাম্বার রয়েছে তারা কিন্তু নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, অথবা আপনার নাম দিয়েও আপনি সার্চ করতে পারেন, ঠিক আছে। এবার এখানে যদি আপনার নতুন জব কার্ডে আপনি আবেদন করেছেন সেক্ষেত্রে এখানে এই লিস্টে যদি আপনার নামটা উঠেছে কি না, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে খুব সহজে চেক করে নিতে পারেন। আপনার নাম সার্চ করে আপনি চেক করে নিতে পারেন যারা নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন তার নামটা এখানে এই লিস্টে উঠে গেছে কিনা, ঠিক আছে। এবার এখানে অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে আমি মোবাইল থেকে কীভাবে সার্চ করবে, এখানে তো অনেক নাম রয়েছে, অনেক নাম্বার রয়েছে। তো সেই জন্য কী করে 3 ডট অপশানে ক্লিক করবেন। এখানে 3 ডট অপশানে ক্লিক করে এখানে একটা অপশান দিয়ে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড ইন পেজ,
ঠিক আছে, গুগল ক্রোম থেকে করবেন, সেখানে এই অপশানটা পেয়ে যাবেন, ফাইন্ড ইন পেজ, এই অপশানে ক্লিক করে এখানে আপনার নাম অথবা জব কার্ডের নাম্বার আপনি এখানে সার্চ করবেন। দেখুন আপনি একটা এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি, আমি একটা নাম সার্চ করছি, ধরুন রবিন মণ্ডল, আমি একটা নাম একটা সার্চ করে দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসেবে। ঠিক আছে, এখানে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে রবিন মণ্ডল 5টা রয়েছে, 5 জন রয়েছে। ঠিক আছে, তো এবারে অ্যারো একটি বাটন দেওয়া রয়েছে, এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যতগুলি রবিন মণ্ডল রয়েছে একে একে আপনার সামনে শো হয়ে যাবে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয়, সেখানে নামের পাশে জব কার্ডের নাম্বার উপরে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ধরুন এই রবিন মণ্ডল, এটা হচ্ছে আপনার ডিটেলস, তো সেক্ষেত্রে এই জব কার্ডের উপরে ক্লিক করবেন, জব কার্ড নাম্বার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ডিটেলস কিন্তু এইভাবে কিন্তু শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার জব কার্ডের ডিটেলস এখান থেকে চেক করতে পারবেন। এবার এখান থেকে কী কী দেখুন, এখানে খুব ইম্পর্টেন্ট, দেখুন এখানে যে জব কার্ডে কী কী ডিটেলস দেওয়া রয়েছে, এখানে কিন্তু জব কার্ডের আপনার নাম, আপনার পুরো অ্যাড্রেস এবং সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, এবং কতজন মেম্বার বর্তমানে অ্যাড রয়েছে, এই জব কার্ডে কতজন বর্তমানে মেম্বার রয়েছে, তার নাম লেখা রয়েছে, কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এছাড়া আর কী কী চেক করতে পারবেন, আপনি কী কী বেনিফিট পাচ্ছেন, জব কার্ডে আপনি কী কী বেনিফিট পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমি যার জব কার্ডটা আমি ওপেন করেছি সে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কিন্তু পেয়েছে, এখানে লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে এবং কী কী বেনিফিট পাচ্ছেন, এখানে নিচে কিন্তু সম্পূর্ণ লিস্ট এখান থেকে চেক করতে পারবেন, যে জব কার্ডের মাধ্যমে কী কী বেনিফিট পাচ্ছেন বা বেনিফিট পেয়েছেন তার ডিটেলস এখান থেকে চেক করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও যদি আপনার জব কার্ডটি এখান থেকে ডাউনলোড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে যে প্রিন্ট আউট করবেন, এটা প্রিন্ট আউট করে তারপরে জব কার্ডের যে অংশটা এটা আপনি কেটে আপনি কিন্তু লেমিনেশন করে বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে জব কার্ড পুরোটা আপনার দরকার নেই, এই যে জব কার্ডের এই যে অংশটা এটা আপনি কেটে এটা কিন্তু লেমিনেশন করে আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। ঠিক আছে, এবার অনেকে বলতে পারে যে আমার নতুন জব কার্ডের জন্য আমি আবেদন করেছিলাম, আমার এখানে লিস্টে আমার নাম উঠে গেছে, তো সেক্ষেত্রে আমি নতুন জব কার্ড কি পাবো না, এটা কি লেমিনেশন করে আমাকে চালাতে হবে? দেখুন যতদিন না নতুন জব কার্ড পাচ্ছেন ততদিন আপনি এটা ইউজ করতে পারেন। এবার আপনি নতুন জব কার্ড হয়ে যাওয়ার পর এটা আপনি প্রিন্ট আউট করবেন, করে কিন্তু আপনাকে পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে যে আপনি নতুন জব কার্ড করেছেন, আপনার জব কার্ডটা চাই, তো সেখানে কিন্তু তারা সেই আপনার যে জব কার্ডটা আপনাকে প্রোভাইড কিন্তু করে দেবে। ঠিক আছে, অথবা যাদের কিন্তু জব কার্ড রয়েছে তারা কিন্তু নাম্বার দিয়ে সার্চ করে চেক করে নেবেন আবার জব কার্ডটা ঠিকঠাক রয়েছে কিনা। কারণ এটা কেন বলছি, কারণ কিন্তু বহু মানুষের জব কার্ড কিন্তু ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। অনেকে বলবে যে কীভাবে চেক করবো কাদের নাম বাতিল হয়েছে, যাদের কিন্তু জব কার্ডের নাম্বারের পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে, একটি স্টার মার্ক দেওয়া হচ্ছে লাল রঙের, তার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জব কার্ড কিন্তু ডিলেট, এইভাবে ডিলেট লেখা আছে, তো সেক্ষেত্রে বুঝতে পারবেন এই জব কার্ডটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এবার আপনার জব কার্ডের নাম্বারের পাশে স্টার মার্ক দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার জব কার্ডটি কিন্তু বাতিল বা ডিলেট কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেই জন্য যাদের কিন্তু অলরেডি জব কার্ড রয়েছে তাদেরও একবার অনলাইনে এসে একবার চেক করে নেবেন যে আপনার সমস্ত ডিটেলস ঠিকঠাক রয়েছে কিনা, অথবা সমস্ত মেম্বার অ্যাড রয়েছে কিনা। কারণ কিন্তু আধার, আপনারা জানেন যে কিছুদিন আগে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হচ্ছিল, সেখানে যেসব মানুষ কিন্তু আধার ইকেওয়াইসি করেননি তাদের নাম কিন্তু বাতিল কিন্তু করে দেওয়া হতে পারে। তো সেই জন্য একবার চেক করে নেবেন যে আপনার যে জব কার্ডের মধ্যে সমস্ত মেম্বার রয়েছে কিনা, অথবা আপনার জব কার্ডটি সব ঠিকঠাক রয়েছে কিনা, ডিলেট হয়ে যায়নি তো। তো সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে চেক করে নিতে পারেন, অথবা যারা কিন্তু নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন আপনার নামটা লিস্টে উঠেছে কিনা, অথবা আপনার জব কার্ডটি তৈরি হয়েছে কিনা, এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন। এবং সঙ্গে যাদের জব কার্ড রয়েছে তারা বর্তমানে জব কার্ডে কী কী বেনিফিট পেয়েছেন বা পাচ্ছেন তার ডিটেলস এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার জব কার্ডটি অনলাইন থেকে চেকও করা হলো, যদি কেউ ডাউনলোড করতে যায় সেটা ডাউনলোডও করা হলো, এবং সঙ্গে জব কার্ডটি ঠিকঠাক রয়েছে কিনা অথবা জব কার্ডের স্ট্যাটাস এবং বেনিফিট আপনি খুব সহজে অনলাইন থেকে এইভাবে চেক করতে পারবেন। ঠিক আছে, একসঙ্গে অনেকগুলি ডিটেলস আপনি চেক করতে পারবেন এবং দেখতে পারবেন। ওকে, এবার এটা নিয়ে যদি কোনো রকম আপনার প্রবলেম থেকে ধরুন আবার চেক করতে অসুবিধা হচ্ছে, অথবা কোনো ডিটেলস আপনার ভুল শো করছে, অথবা আপনার জব কার্ডটি ডিলেট হয়ে গেছে, অথবা বিভিন্ন রকমের যে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।